আসসালামু আলাইকুম। আজ খুবই কমন একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা আমি তৈরি করেছি, কিন্তু রেসিপিটা আমি এক কক্সবাজারের হোটেলের মামার কাছ থেকে নিয়েছি। তো ওনারা একটু ভিন্নভাবে ভর্তা তৈরি করে থাকেন। ওনাদের ভর্তাগুলো কিন্তু অসম্ভব মজার হয়, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আশা করছি এই ভিন্ন স্টাইলে টমেটো ভর্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পেজে লাইক দিয়ে পাশেই থাকার। তো স্পেশাল এই টমেটো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 5টা টমেটো নিয়েছি। টমেটোগুলো অবশ্যই ফ্রেশ আর এরকম একটু বেশি পাকা দেখে নিতে হবে, কারণ টমেটোটা যতটা বেশি পাকা হবে ভর্তাটা খেতে কিন্তু অত বেশি টেস্টি হবে। তো টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব। তো কাটাটা দেখানোর আসলে কোনো কিছুই নেই, তারপরও এই যে মাঝখানের যে সাদা আতিটা থাকে এই আতিটাকে ফেলে দিতে হবে, না হয় কিন্তু ভর্তাটা একেবারে ম্যাশ করতে গিয়ে একটু সমস্যা হবে। তো টমেটোগুলো যখন কাটা হয়ে যাবে এগুলোকে একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিতে হবে। আর এখানে হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে এখন টমেটোগুলোকে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে আমি তাতে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তারপরে 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে একটু মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর ওই একই তেলের ভিতরে এখন আমি যে টমেটোগুলোকে আগে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনি কিন্তু সরিষার তেলেও টমেটোটাকে ভাজতে পারেন। টমেটোটাকে আমি কিন্তু ভাজতেছি না, টমেটোটাকে কিন্তু আমি একেবারে ডিপ ফ্রাই বা ফ্রাই করছি না, টমেটোগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হয় কিন্তু দেখা যাবে টমেটোগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ বা কুক হবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে চাইলে আপনারা যখন টমেটোটা দিবেন তখনও দিতে পারেন। আর এগুলোকে আরও একটু সময় নিয়ে আমি একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিব, ততক্ষণে আমার রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা মিক্সিং বোলের ভিতরে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটু পোড়া পোড়া ভাব করে তুলে নিতে পারেন, তো সেক্ষেত্রে সেই ভর্তাটার ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম হবে। আমি যেরকম করে আজকে ভর্তা তৈরি করছি এর ফ্লেভারটা অন্যরকম। তো এখন যে শুকনো মরিচগুলোকে আমি আগে ভেজে রেখেছিলাম ওটাকে সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। তো আমার মরিচগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করতে। প্রথমেই আমি রসুনটাকে চটকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রসুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে অতিরিক্ত রসুন ব্যবহার করতে যাবেন না, তাহলে টমেটো আর রসুনের ভর্তা হয়ে যাবে। সেটা কিন্তু এই স্পেশাল কক্সবাজার হোটেলের টমেটো ভর্তাটা হবে না। আর এখানে 1/4 কাপের মতো কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই ভর্তাটাতে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে যদি আপনারা অরিজিনাল টেস্টটা পেতে চান। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, বিভিন্ন হোটেলে যে ভর্তাগুলো আমরা খেয়ে থাকি সেগুলোতে কিন্তু মূলত তারা টেস্টিং সল্ট ব্যবহার করে, এজন্য ওনাদের ভর্তাটা খেতে কিন্তু বেশি টেস্টি মনে হয় আমাদের কাছে। তো আপনারা যদি চান এখানে টেস্টিং সল্টটা অ্যাড করতে পারেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি আরও একটু সরিষার তেল এখানে অ্যাড করে নিয়েছি। একটু সময় নিয়ে মাখাতে মাখাতে যখন ভর্তাটা একেবারে মিহি হয়ে যাবে তখন বুঝতে হবে ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আশা করছি আজকে কক্সবাজার হোটেল স্টাইলে স্পেশাল টমেটো ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং খুবই সিম্পল মনে হয়েছে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।